মোবাইলের মাধ্যমে বিবাহ পড়ানো হলে সে বিবাহ বৈধ হবে কিনা। বিবাহ বৈধ হওয়ার জন্য রোকন হলো দুটি, একটা হলো ইজাব আর একটা হলো কবুল। আর মৌলিক শর্ত হলো একটি, সেটা হচ্ছে দুজন সাক্ষী থাকা। যদিও কোনো কোনো আলেম মেয়ের অভিভাবকের উপস্থিতির কথাও বলেছেন। এখন এই শর্ত এবং রোকন যদি পাওয়া যায় তাহলে বিবাহ মোবাইলেও যদি হয় সংগঠিত হবে, কোনো অসুবিধা নেই। ছেলে ইজাব করবে, মেয়ে কবুল বলবে, অথবা মেয়ে ইজাব করবে, প্রস্তাব দেবে, ছেলে কবুল বলবে, অথবা তাদের পক্ষ থেকে কোনো উকিল এ দায়িত্ব পালন করবে। ইজাব এবং কবুল দুটি রোকন হয়ে গেল। ছেলে প্রস্তাব দিল, মেয়ে বলল আমি কবুল করলাম, অথবা মেয়ে প্রস্তাব দিল, ছেলে বলল আমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলাম, কবুল করে নিলাম। তাহলে দুটি রোকন হয়ে গেল। সেটা কমপক্ষে দুজন পুরুষ সাক্ষী শুনতে হবে। যদি মহিলা সাক্ষী থাকে তাহলে পুরুষ একজন, নারী হওয়া লাগবে কমপক্ষে দুজন, তিনজনে শুনতে হবে। যদি সাক্ষী থাকে এবং ইজাব কবুল হয় এবং সেখানে মেয়ের অভিভাবক উপস্থিত থাকে তাহলে মোবাইলেও বিয়ে হতে কোনো অসুবিধা নেই। আর আজকে তো আমরা যদি চাই লাইভ অনুষ্ঠান করতে পারি, মোবাইলেও লাইভ করা যায়, সরাসরি আপনি ভিডিও কল দিতে পারেন, সুযোগ আছে। তো আপনি দেখতে পাচ্ছেন কে ইজাব দিচ্ছে, কে কবুল বলছে। এখন তো বিষয় অনেক সহজ হয়ে গিয়েছে। তবে এরপর আমরা বলি, যদি কোনো সন্দেহ কারো মনে থাকে যে বিবাহ দিলাম অনেক দূর ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা পরামর্শ দিই ছেলে যখন দেশে আসবে অথবা মেয়ে যখন দেশে আসবে, তারা যদি দূরে থাকে তাহলে বিবাহটা আবার দহরিয়ে নেক, তাজদিদ করুক, দ্বিতীয়বার আবার দুজন সাক্ষীর সামনে ইজাব কবুল করে নেক। তাহলে তো আর সন্দেহ থাকলো না। যদি এটা নাও করে তাহলে মোবাইলের মাধ্যমে বিবাহ হতে কোনো অসুবিধা নেই। বাকিতে বিক্রি করলে পণ্যের মূল্য একটু বেশি নেওয়া যাবে কি? আসলে নগদ বিক্রি করলে টাকাটা সরাসরি হাতে আসে। ব্যবসায়ী চাইলে এ টাকাটাই আবার বিনিয়োগ করে তিনি ব্যবসা করতে পারেন। কিন্তু বাকিতে বিক্রি করলে টাকাটা একটু দেরিতে আসে, তাই তিনি চাইলেও সে টাকা আবার নতুন করে বিনিয়োগ করতে পারেন না। তাই কোনো কোনো দোকানদার বাকিতে বিক্রি করলে মূল্য একটু বেশি রাখেন। এটা রাখা না জায়েজ নয়, জায়েজ আছে। দোকানদার বলবে যে আমার এটা মূল্য এত টাকা, তো আপনি তো কিনলেন সেটা, তো উনি বলেছে এখানে ধোঁকাবাজির কিছু নেই, জায়েজ আছে। তবে হ্যাঁ, বিশ্বাস হারানোর একটি সম্ভাবনা আছে। কারণ আমরা যাদের থেকে বাকিতে খরচ করি তারা আমাদের পরিচিত লোকই হয়। তা আমরা যদি শুনি যে আমার কাছে বাকিতে বিক্রি করার কারণে তিনি আমাকে না জানিয়ে 1 টাকা বেশি রেখেছেন, 2 টাকা বেশি রেখেছেন, তখন তার উপর আস্থাটা নষ্ট হয়ে যায়। এ দোকান থেকে মানুষ আর খরচ করতে আগ্রহ বোধ করে না। এজন্য আমরা বলবো যারা বাকিতে বিক্রি করলে 1-2 টাকা বেশি নিতে চায় তাদের জন্য এটা জায়েজ আছে। তবে তারা ক্রেতাকে বিষয়টা জানিয়ে দেবে যে ভাই আপনি তো আমাকে মাসে একবার টাকা দেন, তা আমি আপনার থেকে 1-2 টাকা একটু বেশি রাখি। এটা জানাজানি থাকলে তাহলে আস্থা হারানোর কোনো সম্ভাবনা আর থাকবে না।